Dear newcomers, Assalamu alaikum. This is Hassan Ahmed, Assistant Professor of English, Junanpur Adarsh University College, inviting you to my first ever class with you. But unfortunately, this is an online class, not a direct one. And all of you know the reason of this distance learning. Yes, this is because COVID-19 pandemic, which grabs the whole world severely. And needless to say, in this situation, students are those sufferers. Anyway, dear freshers, you are most welcome in our green campus. Since we are missing the campus, I would like to show you some wonderful views of our campus. In the slide, you can see the majestic front view along with huge playground in our campus. And then fantastic Boikali Bridge, gorgeous North-South Bridge. In my next slide, you can see very majestic back view and leg view of our college. Then fantastic Shohid Minar, and later on you can see very stylish gate view of our college. Dear learners, I think you have made the right choice to be a part of this campus of scenic beauty. We have a group of wonderful, dedicated, sincere, and of course very friendly teaching staffs. You are free to ask us anything and everything you need. As I have already mentioned that this is my first class. In fact, this is an introductory class. So today I am not interested in any conventional class. Rather, I would do some different things. Dear learners, before starting the conventional class, I would like to introduce you with the syllabus and marks distribution of your English first paper, and later on I will say something about the traditional examination system of our college. Since the qualities of all the students are not same and their ability is different, so to make my class more understandable for each and every student, I would like to continue the next phase of my class in Bangla. সুপ্রিয় শিক্ষার্থীরা, জুনানপুর কলেজ পরিবারে তোমাদের স্বাগতম। আশা করি করোনার এই মহা দুর্যোগের সময় ঘরে বেশ নিরাপদই রয়েছো। তো আমি আজকে তোমাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাস এবং মানবন্টন। এবং আমি মনে করি কোনো বিষয়ে পড়া শুরু করার পূর্বে অবশ্যই তোমাদের সেই বিষয়ের সিলেবাসটি খুব ভালো করে জানা উচিত। এবং আমার ক্লাসের শেষের অংশে আমি তোমাদের সাথে আমাদের কলেজের এক্সামিনেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে পুরো সিলেবাসে 11টি আইটেম রয়েছে। এই 11টি আইটেমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম যে অংশটি রয়েছে পার্ট এ, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে রিডিং টেস্ট, যেখানে রয়েছে 60 মার্কস। তো এখন আমি একে একে সবগুলো আইটেম তোমাদেরকে স্লাইডে দেখাবো এবং প্রত্যেকটি আইটেমের মান বন্টন এবং কিভাবে আইটেমগুলো যদি তোমরা আনসার করো তাহলে ভালো নাম্বার পেতে পারো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বিস্তারিত আলোকপাত করব। তো প্রথম যে কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিন কম্প্রিহেনশন, যেখানে দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং এখানে প্রত্যেকটি কোশ্চেনে রয়েছে 1 মার্কস করে, মোট 5টি কোশ্চেনে 5 মার্কস। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার বি, যেখানে 5টি কোশ্চেন থাকবে এবং এই প্রত্যেকটি কোশ্চেনের জন্য তোমাদের নাম্বার থাকছে 2। এই 5টি কোশ্চেনে তোমরা তাহলে এখানে পেতে যাচ্ছ 10 মার্কস। আমাদের নেক্সট যে কোশ্চেন নাম্বার 2 আমরা দেখবো সেটা হচ্ছে সিন কম্প্রিহেনশন, আইদার ফ্লো চার্ট অর ইনফরমেশন ট্রান্সফার, এবং এখানে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ নাম্বার হচ্ছে 10। প্রিয় শিক্ষার্থীরা, আমার জানা মতে এই আইটেমটি তোমাদের এসএসসি সিলেবাসে ছিল না, ফলে আমি এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোকপাত করব এই মুহূর্তে। তো যেহেতু ফ্লো চার্ট অংশটি আমাদের পরীক্ষাতে খুব বেশি আসে, ফলে ফ্লো চার্ট নিয়ে আমি এখন একটু আলোচনা করব। তোমাদের পরীক্ষার কোশ্চেনে ফ্লো চার্টটি 6টি বক্স আকারে আসে। এখানে প্রথম বক্সে একটি আনসার দেওয়া থাকে এবং সে আনসারের
প্যাটার্নটিকে ফলো করে বাকি 5টি বক্সে তোমাদেরকে 5টি আনসার লিখতে হবে। প্রত্যেকটি বক্সের সঠিক আনসারের জন্য তুমি 2 নাম্বার করে পেতে পারো। তাহলে এখানে 5টি বক্সে 5টি আনসার লেখার জন্য তুমি এখানে 10 নাম্বার পাবে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট কোশ্চেন নাম্বার 3 আমরা দেখতে পাচ্ছি সামারাইজিং আইদার ফ্রম প্যাসেজ অর ফ্রম পোয়েম। সামারির ক্ষেত্রে আমার একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে তোমাদের খাতাগুলো দেখার পর। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি স্টুডেন্টরা সামারি লেখার ক্ষেত্রে হয়তো প্যাসেজের প্রথম অংশ থেকে একটি লাইন, মাঝখান থেকে 3টি লাইন এবং শেষ থেকে আরো একটি লাইন নিয়ে একটি সামারি তৈরি করে ফেলো। তোমরা একেবারে হুবহু সেই লাইনগুলো লিখে দাও, কিন্তু সামারি লেখার ক্ষেত্রে একটা কথা বিশেষভাবে প্রযোজ্য, আর সেটা হলো ইউ ক্যানট কপি এনি লাইন ব্লাইন্ডলি। ইনফ্যাক্ট ব্লাইন্ড কপিং ইজ অ্যাবসলিউটলি ফরবিডেন ইন দিস কেস। সো আশা করি সঠিকভাবে তোমরা সামারিটি লিখবে। সো আমাদের নেক্সট যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এবং এখানে দেখতে পাচ্ছ উইথ ক্লু। যেহেতু এখানে ক্লু দেওয়া থাকবে, ফলে এখানে প্রত্যেকটি শূন্যস্থানে তোমাদের মার্কস থাকছে হাফ মার্ক করে। তাহলে 10টি শূন্যস্থানে কত মার্কস হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? 5 নাম্বার। নেক্সট কোশ্চেন নাম্বার 5 আমরা দেখব উইদাউট ক্লু, এবং যেহেতু এখানে ক্লু দেওয়া থাকবে না, ফলে এখানে প্রত্যেকটি শূন্যস্থানে তোমাদের নাম্বার থাকছে 1 এবং 10টি শূন্যস্থানের জন্য এখানে 10 নাম্বার বরাদ্দ রয়েছে। আমাদের রিডিং টেস্টের সর্বশেষ যে অংশটি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, এবং এখানে 10টি সেন্টেন্স এলোমেলোভাবে দেওয়া থাকবে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। তোমাদেরকে যে কাজটি করতে হবে, সেই ঘটনার ধারাবাহিকতায় প্যাসেজ আকারে বা প্যারাগ্রাফের মতো এই অংশটি লিখতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি স্টুডেন্টরা এখানে 1 2 3 বা ABCD নাম্বারিং করে আনসারগুলো দিয়ে থাকে, তবে এই ক্ষেত্রে তোমার কিন্তু কোনো নাম্বার পাওয়ারই সম্ভাবনা থাকবে না। তোমরা যে কাজটি করবে, কোনো নাম্বারিং না করে প্যাসেজ আকারে আনসারটি লিখবে। তো এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের রিডিং টেস্ট, এবং এই মুহূর্তে তোমরা যে কাজটি করতে পারো সেটা হচ্ছে এটার একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভবিষ্যতে সংরক্ষণের জন্য এবং রিসার্চ করার জন্য। আমাদের পরবর্তী যে পার্টটি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে রাইটিং টেস্ট, এবং এখানে রয়েছে 40 মার্কস। তো আমরা একটু দেখে নিই যে 40 মার্কসে এখানে কি কি আইটেম রয়েছে। প্রথম যে অংশটি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে কোশ্চেন প্যারাগ্রাফ, যেখানে নাম্বার রয়েছে 10। একটু ভালো করে দেখো, আমি কিন্তু এখানে শুধু প্যারাগ্রাফ লিখিনি, লিখেছি কোশ্চেন প্যারাগ্রাফ। তার মধ্যে এখানে যে প্যারাগ্রাফটি আসবে সেটি কোশ্চেন আকারে আসবে। বেশ কয়েকটি কোশ্চেন দেওয়া থাকবে। তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে কোশ্চেনের আনসারগুলোর মাধ্যমে প্যারাগ্রাফটি তোমাকে দিতে হবে। অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে, তোমরা যে প্যারাগ্রাফটি বাসা থেকে পড়ে আসো সেই প্যারাগ্রাফটি তোমরা লিখে দাও। সেক্ষেত্রে প্যারাগ্রাফটি তুমি যত ভালোই লিখো না কেন, তোমার ভালো নাম্বার পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো কি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা? কোশ্চেনের আনসারগুলো দেওয়ার মাধ্যমে যথার্থভাবে প্যারাগ্রাফটি লিখতে হবে। এন্ড পরবর্তী কোশ্চেনটি হচ্ছে কোশ্চেন নাম্বার 8, যেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি, এবং তোমরা নাম্বার দেখতে পাচ্ছ স্লাইডে 7। তো এখানে 2 ধরনের কমপ্লিটিং স্টোরি সাধারণত পরীক্ষাতে থাকে। একটা হচ্ছে ট্রেডিশনাল কমপ্লিটিং স্টোরি, অথবা থাকতে পারে ইমাজিনেটিভ বা ক্রিয়েটিভ কমপ্লিটিং স্টোরি। তবে যেই কমপ্লিটিং স্টোরিটি তোমাদের আসুক না কেন, তোমরা যে কাজটি করবে, শুরুতে একটি চমৎকার টাইটেল দিবে এবং এরপরে এই কমপ্লিটিং স্টোরিতে তোমরা একটা চমৎকার মোরালও ব্যবহার করবে। তো আমাদের কোশ্চেন নম্বর 9 এ আমরা পরবর্তীতে দেখব আইদার ইমেল অর ইনফর্মাল লেটার, এবং তোমাদের পরীক্ষাতে যে কোনো একটি আসবে। তবে যদি ইমেল আসে তাহলে ইমেলের একটি ফরম্যাট রয়েছে, আশা করি ইমেলের সেই ফরম্যাটটি ব্যবহার করে তোমরা যথার্থভাবে আনসারটি করবে। এবং দেখতেই পাচ্ছ এখানে নাম্বার রয়েছে 5। কোশ্চেন নম্বর 10 এ প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ অ্যানালাইজিং গ্রাফ অর চার্ট অর ম্যাপ। তোমাদের কোশ্চেনে একটি গ্রাফ বা চার্ট থাকবে, সাধারণত ম্যাপ খুব বেশি একটা আসে না। যেটাই থাকুক না কেন, তোমরা চমৎকার ভাবে যদি এটাকে অ্যানালাইসিস করো তবে খুব ভালো নম্বর তোমরা এখানে পেতে পারো। এবং আমরা কোশ্চেনের ডিস্ট্রিবিউশন থেকে দেখতে পাচ্ছি মার্কসের এখানে নাম্বার হচ্ছে 10। আমাদের পার্ট বি এর সর্বশেষ যে আইটেমটি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, সেটি হচ্ছে থিম, এবং থিমটি সাধারণত
কবিতা কিংবা শর্ট স্টোরি থেকে এসে থাকে। এবং আমার জানার মধ্যে থিমও হয়তো সম্ভবত তোমাদের এসএসসি সিলেবাসে নেই। যাই হোক, পরবর্তী কোনো ক্লাসে যখন আমি থিম আলোচনা করব তখন অবশ্যই এ নিয়ে বিস্তারিত আলোকপাত করব। তবে থিমের ব্যাপারে যেটা বলতে পারি, থিম খুব বড় করা যাবে না। তোমাদের কোশ্চেনে লেখা থাকবে অনধিক 50 শব্দের মধ্যে তোমাকে থিমটি লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে তোমাদের পার্ট বি রাইটিং টেস্ট, যেখানে রয়েছে 40 মার্কস, এবং আশা করি এই মুহূর্তে এটিরও একটি স্ক্রিনশট তুমি নিয়ে নিয়েছো। তো দেখি আমরা নেক্সট স্লাইডে কি রয়েছে। ইয়েস প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট স্লাইডে পুরো সিলেবাসটি আমি একটি পেজে নিয়েছি এবং এর মার্কস ডিস্ট্রিবিউশন সহ। আশা করি এই পেজটিতে তুমি একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছো, যাতে করে একই পেজে পুরো ভিউটা তোমার কাছে চলে আসে। তো এই হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের পুরো সিলেবাসটি। এবং একটা বিষয় তোমাদেরকে এখন মনে রাখতে হবে যে তোমাদের যে ফার্স্ট পার্টটি রয়েছে রিডিং পার্ট, সেখানে কিন্তু অধিকাংশ কোশ্চেনই এসে থাকে এনসিটিভি কর্তৃক নির্ধারিত একটি বই থেকে। এবং এনসিটিভি সেই বইটিতে মোট ইউনিট রয়েছে 15টি এবং লেসন রয়েছে 57টি। তো যেহেতু আমরা আমাদের ফার্স্ট পেপারটিকে দুটি ভাগে ভাগ করে ফেলি, ইনফ্যাক্ট দুটি এক্সামিনেশনের মাধ্যমে ভাগ করে ফেলি, একটি হচ্ছে সেমিস্টার এক্সামিনেশন এবং আরেকটি হচ্ছে ইয়ার ফাইনাল। তো যেহেতু আমরা প্রথমে সেমিস্টার এক্সামিনেশন নিয়ে চিন্তা করছি, ফলে আমরা প্রথম 8টি ইউনিট নিয়ে এখন অনলাইনে ক্লাসগুলো নিয়ে থাকব এবং এরপরে পর্যায়ক্রমে আমরা বাকি ক্লাসগুলো নিব। তো এই হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের মান বন্টন এবং পুরো সিলেবাস। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এরই মধ্যে আমার কাছে অনেকে জানতে চেয়েছো আমাদের পরীক্ষা পদ্ধতিটি কি। আমরা সবাই জানি এই মুহূর্তে করোনার একটি ভয়াল থাবা পুরো পৃথিবীকে গ্রাস করে আছে। এই মুহূর্তে আমাদের ট্রেডিশনাল এক্সামিনেশন সিস্টেম মেনটেন করা বা অ্যাপ্লাই করা ইম্পসিবল। যাই হোক, যদি করোনার ভ্যাকসিন আবিষ্কৃত হয় এবং আমাদের ক্যাম্পাসে যদি প্রাণের সঞ্চার হয়, ক্যাম্পাস যদি তার পূর্ণ রূপে ফিরে আসে, তাহলে কিন্তু আমরা আমাদের ট্রেডিশনাল এক্সামিনেশন সিস্টেমগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো যেহেতু তোমাদের একটি রিকোয়েস্ট ছিল, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের কলেজে এক্সামিনেশন সিস্টেমটি আসলে কি। আমাদের কলেজে প্রত্যেকটি 100 নাম্বার পরীক্ষার পূর্বে একটি ইনকোর্স নাম্বার জন্য পরীক্ষা হয়ে থাকে এবং ইনকোর্সের এই পরীক্ষাটি আমাদের 100 নম্বর পরীক্ষার নাম্বারের সাথে সমন্বয় করে আমরা কিন্তু চূড়ান্ত ফলাফলটি ঘোষণা করি। তো আমরা প্রথমেই দেখি একটু স্লাইডে আমাদের ইনকোর্স এক্সামিনেশন সম্বন্ধে তথ্যগুলো। প্রথমে ইনকোর্স এক্সামিনেশনে আমরা যে পরীক্ষাটি নিই, প্রত্যেকটি বিষয়ে 50 মার্কসের করে একটি পরীক্ষা থাকে এবং প্রত্যেকটি এই 50 মার্কসকে আমরা 25-এ কনভার্ট করে ফেলি। তো যেটা পার্সেন্টেজে দেখা যাচ্ছে 50%। ফর এক্সাম্পল, কোন স্টুডেন্ট যদি 50 নম্বরের মধ্যে ইনকোর্সে 40 পেয়ে থাকে, তাহলে 25 নম্বর কনভার্টে তার মার্কস গিয়ে দাঁড়াবে 20। তো এই হচ্ছে ইনকোর্সের মার্কস ডিস্ট্রিবিউশন। আমরা নেক্সট যদি দেখি, সেটা হচ্ছে আমরা যে ফার্স্ট এক্সামিনেশনটা যদি আমরা নিতে পারি, সেটা হবে সেমিস্টার এক্সামিনেশন 100 নম্বরের, এবং এই 100 নম্বর এই পরীক্ষাটিকে আমরা 75-এ কনভার্ট করে ফেলি। তো এখানে পার্সেন্টেজে দেখা যাচ্ছে 75%। ফর এক্সাম্পল, এখানে কোন একজন স্টুডেন্ট যদি 100 নম্বরের পরীক্ষায় 80 পেয়ে থাকে, তাহলে 75-এর কনভার্টে কিন্তু তার নাম্বারটি হয়ে যাবে 60। তো এই হচ্ছে সেমিস্টার এক্সামিনেশনের মার্কস ডিস্ট্রিবিউশন। এবার আমরা পুরো রেজাল্টটিকে কিভাবে সমন্বয় করে একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ ইন কোর্সে পরীক্ষাটা হচ্ছে 25 মার্কসে, যদিও সেটি 50 মার্কসে পরীক্ষা হচ্ছে, এবং সেমিস্টারে দেখা যাচ্ছে 75 মার্কস, যদিও পরীক্ষাটা হচ্ছে সেখানে 100 মার্কসে। তো দুটো মিলে আমাদের নাম্বারটা হচ্ছে 100। এখানে ইন কোর্সের 25-এর মধ্যে যদি কেউ 20 পেয়ে থাকে এবং সেমিস্টারে 75-এর মধ্যে যদি কেউ 60 পেয়ে থাকে, তাহলে তার টোটাল নাম্বারটি দাঁড়াচ্ছে 80। আশা করি পুরো বিষয়টি খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে আসলে আমাদের ইংলিশ বা যে সমস্ত বিষয়ে এমসিকিউ নেই কিংবা প্র্যাকটিক্যাল নেই, এদের মার্কস ডিস্ট্রিবিউশন গুলো। তো আমাদের কিন্তু বেশ কিছু সাবজেক্ট রয়েছে, সায়েন্সের এবং অন্যান্য গ্রুপের বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেখানে প্র্যাকটিক্যাল রয়েছে, যেখানে এমসিকিউ রয়েছে। ওই স্ব সাবজেক্টগুলোতে মার্কস ডিস্ট্রিবিউশন গুলো কিন্তু আলাদা আলাদা প্যাটার্নকে ফলো করা হয়ে থাকে। তো সেটা হচ্ছে একটি ভিন্ন বিষয়। তো আশা করি পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তো
প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমার খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয়। প্রথমে আমি যেটি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাস এন্ড মার্কস ডিস্ট্রিবিউশন, এবং এর পরবর্তীতে আমি যেটি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আমাদের কলেজের ট্রেডিশনাল এক্সামিনেশন সিস্টেম। So, dear learners, since there is no more topic to discuss, I would like to wrap up my class today. In my next class, I will start with a passage from a text. Follow my class, stay home, stay safe, see you again. Till then, Allah Hafiz.